সিলেটে বিএনপির প্রথম নির্বাচনী সমাবেশ, যোগ দিচ্ছেন তারেক রহমান। তরুণদের সাথে মতবিনিময়ে বহুমাত্রিক শিক্ষায় জোর। তিন নেতার মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করল জাতীয় ডাবল পার্টি এনসিপি। ক্রিকেটারদের সাথে ক্রীড়া উপদেষ্টার বৈঠক আজ। আলোচনা হবে ভারতে বিশ্বকাপ খেলা ইস্যুতে পরবর্তী করণীয় নিয়ে। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কিছুক্ষণের মধ্যে সিলেট আলিয়া মাদ্রাসা ময়দানে প্রথম নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে জনসভায় স্থানের দিকে রওনা হয়েছেন তারেক রহমান। কিছুক্ষণের মধ্যেই আলিয়া মাদ্রাসা মাঠে পৌঁছে যাবে তাকে বহনকারী গাড়ি। এরই মধ্যে বিএনপি নির্বাচনী সমাবেশ কেন্দ্র করে নেতাকর্মী সমর্থকদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে আলিয়া মাদ্রাসা ময়দানে। কানায় কানায় পূর্ণ হয়ে গেছে মাদ্রাসা মাঠ। এখনকার সমাবেশে বক্তব্য শেষে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী প্রচার শুরু করবেন। সিলেট থেকে যাবেন মৌলভীবাজারে, সেখানে সদর উপজেলার শেরপুরের আইনপুর খেলার মাঠে বক্তব্য রাখবেন। তারপর হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে, কিশোরগঞ্জে ভৈরব স্টেডিয়াম, নরসিংদী এবং নারায়ণগঞ্জ জেলায় বিভিন্ন সমাবেশে বক্তব্য রাখবেন। মধ্যরাতে ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। দর্শক, তারেক রহমানের নির্বাচনী সমাবেশের সংবাদ সংগ্রহে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। সরাসরি চলে যাচ্ছে তার কাছে আলিয়া মাদ্রাসা ময়দানে। রেমান, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, বিএনপি নির্বাচনী সমাবেশ কখন নাগাদ শুরু হতে পারে, কি পরিস্থিতি সেখানে, কেমন জনস্রোত দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ এর মধ্যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। চারিদিকে মানুষ আর মানুষ। তারেক রহমানকে দেখার জন্য, তার বক্তব্য শোনার জন্য সিলেট এবং আশপাশের এলাকা থেকে বিপুল সংখ্যক মানুষ কিন্তু এই সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে এসে জড়ো হয়েছে। এরই মধ্যে আমরা লক্ষ্য করছি যারা সিলেটের যে বিভিন্ন এলাকার থেকে যারা বিভিন্ন সংসদীয় আসন থেকে যারা নির্বাচন করবেন, এই নির্বাচন যারা করবেন তারা কিন্তু মঞ্চে এসে বক্তব্য রাখছেন। শুধু বিএনপির প্রার্থীরা নয়, বিএনপির প্রার্থীর পাশাপাশি বিএনপি জোট, যে জোট রয়েছে, অর্থাৎ বিএনপি তার শরিকদের জন্য যে সমস্ত আসন ছেড়ে দিয়েছে, সিলেট এলাকায় যে সমস্ত জমিয়তুল উলামা ইসলামের জন্য বেশ কয়েকটি আসন ছেড়ে দেওয়া হয়েছে, তারাও কিন্তু মঞ্চে আমরা দেখছি এবং তারাও বক্তব্য রাখছেন। অর্থাৎ একটা সব দলের সব মতের মানুষ একটা সম্মিলন বলা যায় যারা বিএনপির সঙ্গে আছে। এখানে আমরা ধানের শীষের পতাকার পাশাপাশি এখানে আমরা আরো বেশ কিছু পতাকা দেখছি, জাতীয় পতাকা রয়েছে এবং বিভিন্ন দলীয় পতাকা যারা বিএনপির সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচন করছেন তাদের পতাকাও কিন্তু আমরা দেখছি। এবং এই আলিয়া মাদ্রাসা মাঠের যে পাশের সড়ক, সেই সড়ক এবং চারপাশের যে সড়ক রয়েছে এরই মধ্যে কিন্তু সেই সড়ক পরিপূর্ণ হয়ে গিয়েছে, নেতা কর্মীদের দ্বারা সয়লাভ হয়ে গেছে। যদিও এরই মধ্যে তারেক রহমান বক্তব্য রাখেননি, কিন্তু তার বক্তব্য শোনার জন্যই কিন্তু এখানে এসেছেন। তারেক রহমান এই সিলেট আলিয়া মাদ্রাসা মাঠের পরে মৌলভীবাজারে যাবেন এবং মৌলভীবাজারের পরে হবিগঞ্জের পরে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ভৈরব হয়ে নরসিংদী হয়ে তিনি ঢাকায় যাবেন এবং 60টি জনসভা রয়েছে। এই নির্বাচনী 60টি জনসভায় তারেক রহমান মূলত দিক নির্দেশিত রাখবেন। গতকাল রাতে তিনি যে বক্তব্যটি রেখেছিলেন তার শ্বশুর বাড়ি এলাকায় গিয়ে, তার সহধর্মিণী বাড়িতে গিয়ে যে বক্তব্য রেখেছিলেন, অর্থাৎ তিনি কোনো ভেদাভেদ চান না, তিনি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে করতে চায়, যেই বাংলাদেশে কোনো হানাহানি থাকবে না, কোনো ষড়যন্ত্র থাকবে না, এমন একটি বাংলাদেশ তিনি চান। অবশ্যই বৈষম্য মুক্ত বাংলাদেশ তিনি প্রতিষ্ঠা করতে চায় এবং স্বপ্নের সেই বাংলাদেশ গঠনে ধানের শীষের পক্ষে ভোট চাইছেন তারেক রহমান। তিনি বলছেন ধানের শীষে ভোট দিলে কি কি সুবিধা পাওয়া যাবে সেগুলো কিন্তু তিনি ধারাবাহিকভাবে বলছেন। হেলথ কার্ডের কথা বলছেন তিনি ফ্যামিলি কার্ডের কথা বলছেন, তিনি কৃষক কার্ডের কথা বলছেন। এছাড়াও দেশের সাধারণ মানুষের জীবন মানের উন্নয়নে বিএনপির নেয়া 31 দফা এবং আগামী দিনে মানুষের জীবন মানের উন্নয়নে নতুন নতুন কর্ম পরিকল্পনা বাস্তবায়নের কথা কিন্তু তারেক রহমান এই সমস্ত সমাবেশে বক্তব্য রাখবেন। কিছুক্ষণের মধ্যে তারেক রহমান বক্তব্য রাখবেন, আমরা নিশ্চয়ই তখন আপনাদেরকে সেই বক্তব্য শোনাবো।
তো এই হচ্ছে সিলেট আলিয়া মাদ্রাসা থেকে সবশেষ অবস্থা। ধন্যবাদ। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী রেমান। তরুণদের বহুমাত্রিক শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সিলেটে মেধাবী শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় তারেক রহমান এই গুরুত্ব আরোপ করেন। সিলেটের একটি হোটেলে দ্য প্ল্যান ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান শিরোনামে এই মতবিনিময়ে বিএনপি চেয়ারম্যান জানান, সরকারে যেতে পারলে 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে বিএনপি। দেশ গড়ার বিভিন্ন বিষয় নিয়েও মত বিনিময় করেন তরুণদের সাথে। দেশ গড়ার পাশাপাশি নিজেদের ক্যারিয়ার গড়ার বিষয়ে অধিক নির্দেশনা দেন তারেক রহমান। দর্শক, ঢাকা 6 আসনে প্রচারণা চালাচ্ছেন ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন। সেখানে আছেন আমাদের সহকর্মী কেফায়েত শাকিল। এখন সরাসরি কথা বলবো তার সাথে। শাকিল, ইশরাক হোসেনের প্রচারণার কি অবস্থা, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? ত্রিনা, আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর পুরান ঢাকা এলাকায়। আপনি জানেন যে আজকে থেকে সারা দেশে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। আমি ঢাকা 6 আসনে রয়েছি। এখানে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, বিএনপি যিনি প্রার্থী এই ঢাকা 6 আসনের, তিনি প্রচারণা চালাচ্ছেন। তিনি আজকে সকাল 10:30টার দিকে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে অর্থাৎ সদরঘাটের মোড় থেকে তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন এবং তিনি এই মুহূর্তে নথরুক হল রোডে রয়েছেন। সেখানে তিনি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তার জন্য ভোট এবং দোয়া প্রত্যাশা করছেন। আপনারা জানেন যে আজকে সকাল থেকে কিন্তু সারা দেশে নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রচারণা চলছে। আপনি জানেন যে দলের নেতাকর্মীরা যেভাবে আসলে তাকে ইশরাক হোসেনের প্রচারণায় সবাই তাকে ফুল মেরে কিন্তু তারা শুভেচ্ছা জানাচ্ছেন। সবাই তাকে হোসেনকে এখানে স্বাগত জানাচ্ছেন। এটিকে সাধারণ মানুষ যেটি বলতে চাইছেন আসলে যে এত দীর্ঘ সময় পরে তারা নির্বাচনকে ঘিরে একটি আমেজ। ধন্যবাদ শাকিল। প্রয়োজনে আমরা পরবর্তীতে আবারও সংযুক্ত হব। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। 3 নেতার মাজার জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শেরেবাংলা AK ফজলুল হক, হোসেন শহীদ সরওয়ার্দী সহ 3 নেতার কবর জিয়ারত করেন এনসিপি নেতারা। এর মধ্য দিয়ে দলটির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেন। এনসিপির আহ্বায়ক বলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে এনসিপি বরাবরই সোচ্চার, ভবিষ্যতেও সোচ্চার থাকবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। 3 নেতার মাজারের পর শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের কর্মসূচিও রয়েছে এনসিপির। খেলার খবর, ক্রিকেট প্রসঙ্গ। ভারতে T20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত কোন পরিস্থিতিতে নেওয়া হয়েছে তা সরকারের পক্ষ থেকে জানানোর জন্য যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আজ ক্রিকেটারদের সঙ্গে বসছেন। দুপুর 3টায় রাজধানী হোটেল ইন্টারকন্টিনেন্টালে হবে বৈঠক। বাংলাদেশকে T20 বিশ্বকাপ খেলতে হলে ভারতেই যেতে হবে। বুধবার বিসিবি সভাপতি আমিনুল ইসলামকে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য 1 দিন সময় দিয়েছে আইসিসি। এর মধ্যে বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত কোন পরিস্থিতিতে নেওয়া হয়েছে তা সরকারের পক্ষ থেকে ক্রিকেটারদের জানানোর জন্যই এই বৈঠক ডাকা হয়েছে। বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে পরবর্তী পদক্ষেপ নিয়েও আলোচনা হবে। উগ্রবাদীদের হুমকিতে মুস্তাফিজুর রহমানকে IPL থেকে বাদ দেওয়ার পর সরকারের নির্দেশে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। এ নিয়ে 2 দফায় অনলাইন ও সরাসরি আইসিসির সঙ্গে বৈঠক করে তারা। তবে শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতে চাওয়ার অবস্থান থেকে সরে আসেনি বিসিবি। আইসিসিও জানিয়ে দিয়েছে, বাংলাদেশের সমর্থক, ক্রিকেটার কিংবা সংশ্লিষ্ট কারো জন্যই ভারতে হুমকি নেই বলে মনে করে তারা। তাই বিশ্বকাপের সূচি বদলানো হবে না বলে দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়, এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।